মানে আমরা গতকালকে এসএসসি রাজশাহী ঢাকা বোর্ড চিটাগাং বোর্ড সব করছি পানি পানি হয়ে গেছে তাই না তোমরা অস্বীকার করতে পারবে না ভিডিওতে আছে তোমাদের সাক্ষাৎকার এত সহজ সহজ হয়েছিল কখন কথা শুনি সহজ হয়েছিল কখন আমি শিখলাম মানে গোল দাগ দেওয়ার পরে এই ব্যাখ্যাটা তোমাদের কাছে অনেক ভারী তাহলে আমরা তিনটা উত্তর পাইছি গোল দাগে তুমি আসার পরে আমরা দাগটা বলতেছি শুধু সিগন্যাল মানে গোল দাগ দিতে পারলে তুমি কেটে যাবে কোনটা এই শুনি একটু শুনি অফের পরে কি হয় অফের পরে অফ একটা কি অফ ভেরি গুড সুন্দর ক্লিয়ার অফ প্রিপোজিশনের পরে কি হয় বাঙালি প্রিপোজিশনের পরে কি হয় সব সময় আমি তো কিন্তু হইছে তো হয়ে গেছে তো তোমরা আরেকবার বলো না তাহলে বলো প্রিপোজিশনের পরে সর্বদা সব সময় শীতকালে গরমকালে বর্ষাকালে বসন্তকালে তাজমহল নিজে নিজে তৈরি হয়েছে কি তাহলে বলো তাজমহল নির্মাণ করা বাই সামন আর যখন সম্রাট
শাহজাহান প্রথমে এসেছে তখন দেখো খেয়াল করো টেবিল টেবিল এবং সেটা বোর্ড প্রশ্ন এখানে ছিল দাতাস বলো দেখো নিয়মিত না আসছে এখন আমি কি জানি ওই ক্লাসটা তোমরা কে আইছিলে কি আসলে যারা আইছিলে বললে নাও আমি তো তোমারে বললো ফোন মিনিস্টার হলো মাহি ফোন আগে বললো আজকে মেলা ও ফোন তো ফোন দাও এই নাও কোচি কই দাও মোরা জানি নি আব্দুল্লাহ কাকু আব্দুল্লাহ কাকু ওই জড়ি দাও আর কাকু বলে কাকু আমি জানি নি এটা কা ওকে প্লিজ প্লিজ বলো দাতাস বলো দাতাস ব্যক্তি বস্তু দাতাস ব্যক্তি না বস্তু 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 নিজে কাজ করতে পারে না তখন প্যাসিভ ভয়েস হয় দাতাস ওয়াজ বিল্ড পৃথিবী তারপর নির্মাণ করা হয়েছিল ইট ওই যে হাই মার্বেল পাথর দিয়ে তৈরি হাই মার্বেল পাথর এবার কি সম্রাট ইম্পেরিয়র শাহজাহান ইম্পেরিয়র মানে সম্রাট ইম মানে ইম্পেরিয়র শাহজাহান বলো বিল অর্থাৎ খেয়াল করো সম্রাট শাহজাহান বলো বলো না কেন শাহজাহান বিল নির্মাণ করেছিলেন হ্যাঁ তার স্ত্রীর সমাধি হিসাবে নাকি টম মানে সমাধি করে আছে এখানে টেবিলে কিন্তু 5 নাম্বার টেবিলে কত নাম্বার বলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা এক্সটেনশন সাবজেক্ট যদি কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ ভয়েস মনে থাকবে আর সাবজেক্ট কাজ করতে না পারলে তোমাদের সিলেবাসে ভয়েসটা আপাতত নাই কিন্তু টেবিলে কিন্তু ভয়েস থাকবে মাথায় যেন থাকে তাহলে এই জায়গায় বলো people of all ages সকল all তো people এর সাথে নাই all আছে বয়সের সাথে বলো সকল বয়সী জনগণ সকল বয়সের জনগণ তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ অ্যাক্টিভ তাহলে বলো people of all ages সব বয়সী মানুষ বলো ভার্বের অর্থ আমার জানার দরকার নাই শুধু আমি ভার্বের সাথে পরের শব্দটা লাগাই দিব ওকে তাহলে বলো সব বয়সী মানুষ একটি বৃষ্টির দিন এখন আমি বুঝাই দিলে পানি হয় না বুঝানোর আগে তোর বুঝ থাকে সমাধান তোমরা কালকে সাক্ষাৎকার দাওনি আপনি বুঝাই দেওয়ার পরে পানি হয়ে গেছে আমি বুঝাই দেওয়ার পরে পানি হবে আমি 3:30টা বাজে দেখি তাও তুমি অ্যাক্টিভই আছো
আমি যে 1 ঘন্টা 10 মিনিট কি 1 ঘন্টা 20 মিনিট দাঁড়ায় থেকে পড়াই এইটা আমার পারার বিষয় না, আমার রেকর্ড টাকাটা বিষয় কি বলতো সবজি খাবে এই লাইনটা কিন্তু মিসাইল দিয়ে দিলাম মিসাইল মনে রাখবে বড় না কে আমার বড় আরে আমি একটা শব্দ বলেছি শুনি যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব আমি বললাম তোমাদেরকে আলোচনা হতে তোমরা বলে দেন না এটা আমার দায়িত্ব বুঝা দেওয়া এখন ওইটা বুঝতে গেলে এই লাইনটা বুঝা লাগবে আমার কিছু করার নাই
কিসের মতো? কথা কয় না। ইংরেজি হলো কলমি লতার মতো। একটা টান দিলে কি হয়? সব চলে যায়। আপু বলো। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ তোমার পাইলটে করাইছিল এটা থাকতে। ওকে 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 ওকে। এমন একটা জাদু দেখাই দিব সারা জীবন ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ সারা জীবনের জন্য হয়ে যাবে। ওকে? এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ? এর আগে একদিন এই আলোচনা হয়েছিল অনেক কিছু না। বিবেককে অপরাধ করুন না। আমি আলোচনার কথা আমি লিখে দিয়েছিলাম যে ভাবকে কে না কার মনে আছে কি দ্বারা এবং কাকে দ্বারা সাইবারের কাছে করাই দিয়েছিল মনে আছে বলো হি ইট রাইট সবুজ দ্বারা এখানে ইজ এস হলো কে কত পারবে নাসির হাত অনেকগুলো না আর অনেকগুলো তো মেয়ে হয়েছে এই হি হলো রাখিবু আর এই তুই হলো আদিবু ওকে এখন দুজনে কি আমরা দুই পেলে ভাত দিই আরো একবারে এবার তাসিন কর মানে আমরা যে কত কিছু না জানি ক্লাসে উঠছে যে তাসিন করতে পারবো না এই কথা উত্তরটা কে কে পারি বলো না খালি আসুন যোগ বলো ওনাউলের করে সামনে আচ্ছা এই কোশ্চেন উত্তরটা কয়জন পারি না জানাতে হবে আমি কি চাকরিকে দাঁড়াতে কইছি জানলা এই আমি কি 3 জেলার মধ্যে দাঁড়াতে কইছি তো অমুক গেলে আমি যাবো হিসাব জানো তুমি জানো তুমি জানো আমি তো পুরাই 120 আমি তোমার এভাবে এই শিক্ষা একটা প্রিপারেশন করতেছিলাম মনে হলো এই শোনা দাঁড়াই মানে তুমিও ওকে দাঁড়া দাঁড়া আছে দাঁড়া বলবো এই ছেলেরা দেখো আমরা তো গতকালকে রিজুভিনের কি একটা বাইক করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে v1 আর v4 লাগে এটা হলো v1 দাও কোনটা এখানে আব্দুল আমার তো দাদা দাদেরই প্রস্তুত করি কি বানায় যায় আমার তো ছুরি লাগে তোমার কেন লাগে নাকি ছুরি লাগে আমার সমস্যা আমার এনজয় করতেছি আমি ভালো লাগতেছে আমি তোমাদের শিখাতে পারি আলোচনা করতে যেতাম তোমার দাদা ছুটি এটাই বলে না নাকি আচ্ছা v1 হচ্ছে লেখা v1 হচ্ছে
বাংলাদেশের ছেলেমেয়েরা ইংরেজি পারে না, স্যারের কাছে বলতে যায় কানাডি যে সিস্টেমে ওই স্যার শিখছে, ওই স্যারের বাপের মাসে মাসে টাকা লাগবে 22 লাখ টাকা ঘুষ দিয়ে তোমার বড় ভাই পুলিশ হয়েছে, ফেরেশতা হবে না। গোলার বিলের বেচছে 1 বিঘি, ওই রসুনগুলো নানার বাড়ি মায়েরা ভাগ পাইছে ওটি বেচছে 1 বিঘি 2 বিঘি, আর হলো তিনবার আলহামদুলিল্লাহ কয়েক 10 লাখ। 22 লাখ টাকা দিয়ে পুলিশ হয়েছে, ফেরেশতা হবে না। আলহামদুলিল্লাহ বলতো টাকা দিয়ে পুলিশ হলে ওই পুলিশ থাকে আমি তোমার কথা কয়
দেখে বলো কাকে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? মানে এই বাইকটার ভিতরে কাক নিয়ে ঘুষা মাথা করলে অবজেক্ট পাওয়া যায়। ওকে, এই ব্যাগকে ভাগ কি? এই ব্যাগকে ভাগ কি? ও মানে কি? ধাক্কা দাও, ধাক্কা দাও, ধাক্কা দাও। এভরিওয়ানের সবাই কিন্তু একা একা। ঠিক? এখানে তোমার বলতে আমি যার দিক তাকাই করছি সে শুধু একা নয়। ওই জন্য একটু মানে পাগল। এভরিবডি কিন্তু কি কামের জন্য যদি হয় এভরির সাথে সবসময় কি হয়? লোকের মধ্যে সুবিধা করলে কাজ করলে আমার এই মাটিগুলো বিদ্যুৎ কাটতে নেই মাটিগুলোর দরকার নেই খালি খুশি আছে ওদের মধ্যে গাড়ি গেলে প্রথমত আমি তোমার ভালো এমনি গরম দেখাবে এমনি গরম দেখাবে আরেকটা কথা বলছি আমাদের বাড়িতে খাবো জমি তো সরকারি রাস্তা না জমি এটা হলো আমার জমি বেশিরভাগ রাস্তায় আমার জমির উপর তারপরেও যেহেতু ওই পাশে লেবা ওর অর্ধেক আছে ওই এই মুড়ি খানিক আছে আর ওই মুড়ি খানিক আছে মধ্যে পেটে খানি সবখানি আমার আমরা তো আর এই ইচ্ছা করে করতেছি তারপরে ওই লোচার মতন কাইতে ঢিকে দিলে পরে বৃষ্টির কাইতে গেল না সময় হলো সবচেয়ে বড় সময় হলো সবচেয়ে বড় ওয়েট করতে হয় তোমাকে তো বলেই দিছে ওয়েট এন্ড সি মানে কি অপেক্ষা করতে হয় বলো এই যে কথাটা আমি বললাম ভাই আসসালামু আলাইকুম বড় ভাই আসসালামু আলাইকুম আমি দেখছি কিন্তু মানে
কথা বলার সুযোগ হয়নি, ভালো আছেন? ভাই চিনি ছাড়া আছে, চলবি? না 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 কোনোভাবেই চলবে না চিনি ছাড়া? খালি পেটে চলবে না চিনি ছাড়া একবারে। কিছুই করে না এখন যাবো লেবু পানি খাবো তারপর কি অবস্থা মানে ওই ছোলা দিয়ে ওইটা মানে। তাহলে এসএসসি নিয়ে রেখে দিই। এই ঘড়ি হলো আমাকে আবার নতুন করে ছাপাতে হবে। এসএসসি নতুন ঘড়ি গেছে, এটা দেওয়ার দিনে দিতে হবে। এই জন্য আমি হলো চেষ্টা চালাই যাচ্ছি, মানে ছোলা দিয়ে ঘড়ি বানাচ্ছি, বুঝছেন? তারপরে আমি হলো বিশ্বাস রাখি যে আমার জীবনে আমি যে সময়টা পার করছি টানা 6 মাস ঘুমাতে পারিনি, অনেক না এই যে এদিকে তাড়াতাড়ি নিয়ে মানে খানিক অ্যাড্রেসি দাও ওই টাইমে আমার সেলিম খান আছে না, আপনার সেলিম খান এই বাবুরা এক মিনিট তোমার বউ যে কথা করতে করতে ভাই 23 খায় তাও ঘুমায় এমন একটা কাজ বেছে নাও যে কাজের মাধ্যমে তোমার অজান্তেই সময় দেবে। আমি এসএসসি ব্যাচ পরে এই ভাঙা পা নিয়ে আমি টানা 2 ঘন্টা পড়াই দিচ্ছি, সময় কম ছিল। আমি দিন শুরু করে এই বাচ্চাদের দিয়ে স্কুলে যাই, স্কুল থেকে আবার দিতাম। তো সেলিম খানের ওই পরামর্শ এখন আমার মনে হচ্ছে এটা হলো সবচেয়ে বড়, মানে পৃথিবীর বুকে যদি কেউ নিয়ামত পায় এটা আমি বলি। আর ওই মহান রবের নিয়ামত ছাড়া 22 ঘুমের ওষুধ, যেখানে 05 খাইলে 305 খাইলে 3 নিচু মিটার সেখানে লেগি রে আরে বন্ধু না ওই যে কি কইছি মনে আছে? তবে জিএফ চলে গেলে কিন্তু কামব্যাক করবি না, কারণ জিএফ 3 বার কয়া যাবে, 3 বার আলহামদুলিল্লাহ কয়া যাবে। ওকে, জিএফ ছাড়া যারা আছে সব দূরে চলে যায়, ওয়েট করতে হবে। আমি আর নগদ করব সবুজ মনে আছে? আমি খাই বাকি, কিন্তু তোমার এটা 25 সালে তাইলো ফিউচার ভাই আমি খাই বাকি, কিন্তু প্রমাণ দি কি? দেখি তো বাড়া বলে দেখি ওই টাকাটা ভাই আমার দেওয়া মাসের সাথে ভাই দিন কিছু বাড়তে সব দিতে হবে। করতে আসো তোমার সুখ দুঃখের আগে আমি আমার সুখ দুঃখের ভাগে তুমি হবে না অবশ্যই 26 লক্ষ টাকা দেওয়ার পরে আমার মনে করে মাথা মুখ দিচ্ছে। তারপরে একজনের কাছে ডেট নেওয়া ছিল 4,80,000, এই 4,80,000 ডেট আমি নিতাম না, কিন্তু আমার ভাই বললো যে ভাই না এটা রসুল তো হলো যে হলো ওখান থেকে কিছু টাকা আসছিল লাগবে আর আপনি এটা দায়িত্ব নেন। আমি বললাম যে আমার কিন্তু আর সম্ভব, কারণ আমার তখন স্যালারি লোন হয়ে গেছে, সব রাস্তা বন্ধ। কথা বোঝা গেছে কি? সব রাস্তা বন্ধ হওয়ার পর আর কিন্তু কোনো রাস্তা থাকে তো আমাকে বললো কি ওখান থেকে 50টি আর এখান থেকে আপনি কিছু জোগাড় করেন। এই পাওনাদের গুলো কিরকম পাওনাদের জানো? দিনের দুপুরে ধরে গেলে হাত থেকে ডেট নিলাম, কিন্তু আমি বিক্রিও হয়েছি। আমি নিজেকে বলে আসছি যে আপনি জমিটা বেশি দেন, আমি আপনার নামে জমি দিয়ে দেন, আমার তো জমি নেই, বিক্রিও হয়েছে 2 লাখ না 2 টাকা, এটা আমি জানি না। আমি একটা কথা বলি, এত টাকা আমার মেয়ে করে কি? আর উত্তর কি দিছিল জামাই? আপনার মেয়ে বিয়ে করে আব্বা আমি ফকির হয়ে গেল, জামাই করছে, কারণ শ্বশুর করছে যে আপনার মেয়ে খালি টাকা আছে, আজ 20,000, কাল 30,000, কাল 50,000, তখন শ্বশুর করছে। এই শুনি এত টাকা আমার মেয়ে করে, তখন জামাই কি আমি কি করি কব? আমি কোনোদিন দিছি নাকি? মানে না দিয়েই ফকির হয়ে গেছে। কত দিতে আমি তো জানি না, কারণ আমি একটা খাও তখন আমি এই 4,80,000 টাকা দিতে যাই, আমি অবস্থা একদম খারাপ। তোমার মনে একদিনও প্রশ্ন আসলে যে আঙ্কেল
1 লক্ষ টাকা 1 মাসে 20,000 টাকা লাভ হলে কেন নিছেন? এনজিওর 1 লক্ষ টাকা 14,000 টাকা লাভ 1 বছর ধরে দিতে হয়। আর ওর কাছ থেকে নিছি 1 লাখ টাকা প্রতি মাসে 20,000, যদি 2.5 বছরের ইন্টারেস্ট বন্ধ করে দিই, যে কোনো কারণে আমার মুখের দিকে টাকা নিয়ে চলে যায়। তাছাড়া ওদের টাকা নিয়ে কিস্তি না দিয়ে 3 বার করা অসম্ভব। প্রথম থেকে ভাঙার চেষ্টা করতে, তাহলে আল্লাহ রহমত আছে আমার। এখন আমি তো যা বলি আইছি যে আমি দিব, কথা শুনি একটু শুনি, আমি যা বলি আইছি যে আমি জমি দিব, টাকা আমি পাই, আমি তোমাদের রাখতে এমন করতে পারি? হ্যাঁ, এখন প্রশ্ন হলো হাদিকুল কেন আমি তো পুকুরের নিচ থেকে দিতে পারতাম, তাই না? কেন এখান থেকে দিচ্ছি? এই জমির জন্য কি আমার এই জমি দিতে পারতাম? কেন দিচ্ছি জানো কি? কেন দিচ্ছি বলতে পারবো? হাদিস দ্বারা জীবনে যদি কখনো কঠিন পরিস্থিতি জীবনে যদি কখনো কঠিন পরিস্থিতি করো, যে কঠিন পরিস্থিতিতে তুমি কোনো কিছু ঠিক করতে পারতে চাও না, নিরিবিলি সেটা মাঠে হই, ঘরে হই, বিছানায় হোক, চোখটা বন্ধ করি, আল্লাহ তোমার কোনো না কোনো একটা মাথার মধ্যে কি দিবি। আজকে আব্দুল্লাহ আমার সাথে কথা বলবে, আগে কথা বলবে, আমি ভাবি বলে দিতে চাইছি আমি পুকুরের নিচ থেকে 10 টাকা কি 5 টাকা দিতাম, ভালো করে বুঝতে আমার ভালো করে বুঝতে তাহলে আমার মাথা পূরণ হলো। আমি কি জানি পুকুরে ভাই বাড়া লাগি, ভাই যদি ভাই শেষ হয় এক বাড়ি বলছে কি আমার আমার ব্যাপার বাড়ি করে ওরা এখানে বাড়ি করতে দিতে পারে, 2 লাখ কোটি লাগতে পারে। হ্যাঁ, ভালো করে বুঝে ওর আব্বাকে তোমার ভাইয়ের সেই অবস্থা তো সেই সম্পর্কে ভালো করে পুকুরের নিচ থেকেও দিলাম, ওয়ারি সূত্রে সে লোন পায় না, ভাই মারা গেছে, ঘটনা যদি ভাই গেছে ভাই করলাম ভাই টাকা পয়সা সব দিলাম, আমি চিন্তা করলাম 4,80,000-এর ভিতরে যদি আমি 2 পেতাম তাহলে আমার 2 কত লাগতো। আর ওই সময় টাইম হচ্ছিল কি এক পাওনাদারের বিদায় করে 3 দিন পরে আরেক পাওনাদার এসে আরো দাম। আমি তো হাসলাম, আমি যদি এখানে 2 পেতাম তাহলে আমার দুবার করে লাগতো কত, এটা 2-3 দিন পরে আমার আব্দুল্লাহ ভাই আমি তাহলে ওই 2 তো আরেকজনে দিছে নাকি, তাহলে আমি পাওয়ার না পাওয়ার সমান হলো না। হ্যাঁ, কথা বুঝলি আব্দুল্লাহ, বুঝলি কথাটা? আচ্ছা যাই হোক, তাহলে আমি আসলে খুব আচ্ছা ঠিক আছে। এখন কথা হলো দেখো ভাই মারা গেছে, আমরা নিয়ে গেছে, এখন তোমরাই যদি এসে বলে নি এখন তো প্যারা থাকলো, তাহলে ওখান থেকেও দিলাম এখান থেকেও দিলাম, তাহলে লস কারণ এখন কিন্তু আমি মাঠের যেটা দিছিলাম দিতে চাইছিলাম ওটা কিন্তু আমি বিক্রি করার চেষ্টা করছি, কথা বুঝলি? এটা তো আমি তো ব্রেন খাটাই দিছি যে টুডে টুমোর, ভালো করে কথাটা বুঝো, এটা কিন্তু প্রাইভেটে থাকার কথা না, টুডে টুমোরো পাই কি পায় না, তাহলে এখন বুঝে আমি অঙ্ক বুঝি লাগবে, ম্যাথমেটিক্স ইজ নট হিসাব বোঝা গেছে কি? সঙ্গী ছবি দেখছাও, সঙ্গী ছবি দেখিও, সঙ্গী সঙ্গী জিত, এখন বলো কে জিতেছে আর কে হেরেছে আর কে হেরেছে, ব্যাডমিন্টন ইচ্ছা করে হারিয়ে গেল টেনিসে ওসব বন্ধুত্ব করার জন্য, তারপর যখন ওর বাসায় গেল যায় দেখে যে দুনিয়ার ট্রফি, তখন বলে তুমি ইচ্ছা করে আমার সাথে সেদিন হেরে গেছে, আমার ওই বন্ধুত্ব করার জন্য কি করছিল সঙ্গী ছিল, হ্যাঁ আর ওই বন্ধুরই বোন, তখন বলো এবার বলো কে জিতেছে আর কে, এবার বলো তাহলে আমি জিতলো না ওরা জিতলো, কথা কয় না, আসলে হাসিটা দেখো যে একটু ব্রেন টাকা মাথায়, হ্যাঁ রেডি 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 বাঙালি লক্ষ্য করো, ও 4 নং বাক্যে অবজেক্ট নেই, বাক্যের ভাগকে তাকে এবং কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে বুঝে নিবে ওই বাক্যে অবজেক্ট আছে। বো মানে কি
যাওয়া প্রশ্ন করো। কি কাকে যাওয়া কাকে যায় কাকে যাই? কাকে যাওয়া? কি যাওয়া কি যাওয়া না হয় না কে যায় আমি কি কে লিখে দিছি? আরে না কে এই দুটো সবুজ কালি দিয়ে গোল দাগ দাও। এই দুটো সবুজ কালি দিয়ে গোল দাগ দাও। সবুজ কালি দিয়ে গোল দাগ দাও। সবুজ কালি কিন্তু এখনো সবার কাছে নাই, আমি জানি। সবুজ কালি কিন্তু সবার কাছে নাই, আমি কিন্তু জানি। অবশ্যই সবুজ কালি করে নেবে। ভালো। এবার এই যে এটাকে প্রশ্ন করো। আই গো। আমি যাই কাকে যায় কি যায় উত্তর হয়েছে? আর জীবনে কোনোদিন ভুলবি? এইবার আমার সাথে সাথে বলো। যে বাক্যে অবজেক্ট থাকে না, এক্সটেনশন থাকে নাকি? অবজেক্ট তো নাও থাকতে পারে, এক্সটেনশনও নাও থাকতে পারে। যেমন আই আই আমি খাই, বাক্য কি সম্পূর্ণ হয়েছে? না খেয়াল করো। না 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 ওখানে না, ওখানে না। কিভাবে খাই না না না, দেখো তো দুটার মধ্যে কোনটা কমপ্লিট বাক্য? গো আমি যাই আইটা আমি খাই আই তো আমি যাই এক মিনিট, জীবনের সম্পূর্ণ প্রকাশ করে এখানে বাক্য এটা কিন্তু প্রকাশ হয়েছে। হ্যাঁ আই তো আমি যাই আই ইট আমি খাই ক্লিয়ার? কি খাই তা তো ও দুটো দরকার নেই। এখন দেখো, করো আমি খাই একটু শুনো, একটু শুনো। বান্টু আঙ্কেল আঙ্কেল হ্যাঁ, তাহলে এবার দেখো। বান্টু ও ওকে ভুলে যাবে নি। অবজেক্ট মামা মুঝে ইয়া করে লে মজা করো এসি নামক দায়িত্বের নাম বল তোরা হ্যাঁ বল বল লেগি গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং কর আরে গার্লফ্রেন্ড থাকলে করবি তো আমরা তো না হোয়াটসঅ্যাপে আরে আমার তো বেশি জরুরি তারপর লেন লিখে দিয়ে কইতে ফোন মন্ত্রী হয়ে গেল না মাইদের ফোন মন্ত্রী হয়ে গেল এই জায়গায় তার সব দিতে হবে ও ভাই কলম তুলো তো নামে না রুগুর গায় নামে হইছে ওরে মন কি করে ভিডিও দেখলে না কি আমার মন কি করে ভাই কলম এর নামে হলো ওই তো ফুটে দিলে আবার খালি মালা করে না দেখতে ঠিক আছে মনে করে তোদের চাই আমি নাই কইতে কি নামে হলো কামে হলো নেই আবার খালি মশলা গাল মাথা পুরাইছে এই নামে মধ্যে আমার মাথা পুরাইছে কি আমার মাথা হচ্ছে আচ্ছা, এখন আমি কিন্তু মুখে ধরবো, মুখে ধরবো কিন্তু আমি। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, এটা কে কে বলতে পারবে? খাতা না দেখি, বোর্ড না দেখি। এটা খাতায় থাকলে হবে না, মাথায় থাকা লাগবে। এটা কোন ডায়লগ? এটা আমি যা কিছু লিখে দিই, এটা খাতায় রেখে লাভ রাখা লাগবে কোথায়? মাথায়। বলো, একটু সামারি করবো, উল্টা পাল্টা হোক, সমস্যা নেই। কি কি করা হলো বলো? V1 বা V4 থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনা যায়। বলো, ডোরা কাটা দাগ দেখে ভাগ চেনা যায়। আর V1 আর V4 দেখে প্রেজেন্ট ভার্বের রূপ দেখে, এক মিনিট, ভার্বের রূপ দেখে টেন্স চেনা যায়। এর একটা গেল। এবার তুমি নিতে বানাও যে ডোরা কাটা দাগ দেখে ভাগ চেনা যায়, আর V1 আর V4 থেকে প্রেজেন্ট ইনডিফিনিট চেনা যায়। ক্লিয়ার? তোরা কাটা দাগ তো দিরা পেয়া দে ধরো হ্যাঁ, দে ধরো তো থাকলেও ওই ওটা হলো ওই ডোরা কাটার ভিতরে পড়ে না। এটা কবি লিখে গেছে। ওকে, ক্লিয়ার? থ্যাংক ইউ। আমরা অবজেক্ট কি করে চিনি? অবজেক্ট চিনি কি করে? অবজেক্ট আছে না নাই চিনি? বা কাকে দ্বারা ভার্বকে প্রশ্ন করলে বলো, ভার্বকে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে তাহলে এটা তো অবজেক্ট আছে অবজেক্ট আছে আর অবজেক্ট আর অবজেক্ট গেলে অবজেক্ট নাই ক্লিয়ার? 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 এই জিনিস কিন্তু লিখিত জিনিস না। লিখতে যায় লাগলো 8 ঘন্টা, আর মুখে বললে কয় মিনিট লাগলো নি? 2 মিনিট। এটাতে কাল তুমি ভুলে যাবে নি। ক্লিয়ার? এইবার বাড়ির কাজ দিব। হ্যাঁ দেন স্যার আজকে কোনো না কোনো ভাবে হ্যাঁ
সারেক ক্লাসের মাঝামাঝি হয়ে তার প্রথম দিকেই হয় ও স্যার দাঁড়ায় আমি পানি মারতে জিজ্ঞেস করছিলাম তাই আমার কাছে পানি খাবেন নাকি জানি আমার কাছে পানি খাওয়া মাহি তোমাকে শোয়ার আমি ভাই হয়ে যেটা কইছিল যখন দেখছেন আমি শেষ তখন এই পানিকার মানুষ দাঁড়ানো আচ্ছা মাহি দেখা নাই আসুক নিশব্দ কাছে আসিল না ভাই আমি কোনো কারণে ভাই আজ পড়ে গেল না তাহলে দাইটি তো আমার পানি কষ্টতে আনা লাগলো না তাই না খালি আমি ঘুরাবি আর এই বোতলটা আমার মাথা ভর্তি করবি ও তাহলে এদিক হচ্ছে আমি পানি পাচ্ছি আরে না তোর হয়নি তো আমি তো পড়ে গেছি নাকি আজকে ক্লাসে স্যার কবে স্যার এই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ স্যার একটু হালকা একটু ধারণা দিয়ে দেন এটা আমি ধারণা দেব না আমি যেটুকু দিয়ে দিলু কথা শুনি তারপরে না ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ধারণা ইনট্রানজিটিভ ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ আমি বলি ভাই কাছে কিন্তু ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ধারণা বুঝিলাও একটা বাক্যে অবজেক্ট থাকে একটা বাক্যে অবজেক্ট থাকে না তাহলে এখন ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ যেটা অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ কোনো উত্তর ওই কিন্তু জিনিস ওই যখন 25 সালে আসে আমি প্রথম দিন না ও ভালো কথা আমার এই ইংলিশ লার্নিং সেন্টারের স্টুডেন্ট কিন্তু এখানে অনেক বাড়ির মাটি আইনি 2100 পার হয়ে গেছে মানে অনেক বাড়ির মাটি সেন্ডেলে করি আইনি আমার এই মাটির সাথে মিশে 100 পার হয়ে গেছে আর সেই প্রথম রান কিন্তু সবুজ সিঙ্গেল রান সবুজ পরে মানে আমার দেশ ধুলি আমার এই মাটির সাথে কি হয়েছে আমাদের সবুজ হলো প্রথম নাম্বার স্টুডেন্ট আমার তাহলে আদি কোশ্চেন তাহলে বলো যে ব্যক্তি ভাই বললাম লাইভ হচ্ছে আমার শুধু সারা কাছে জানি আমি মাত্র কোনটা হয়নি আমার জানি না আর এই ট্রানজিটিভ ইন্টারজিটিভ তো জানি তখন সব এই সুতরা দুইজন আরে পাই বসে আছি বুঝো হ্যাঁ মানো কাটি মানে এই শুনি বলো ভেরি গুড ভেরি গুড যে ভার্বের এবার শুনো বলো যে ভার্বের অবজেক্ট লাগে সেটা হলো যে ভার্বের অবজেক্ট লাগে না আমি ঘুমাই এর অবজেক্ট কি অবজেক্ট আমি কি করি একটা পোয়া যাচ্ছে না রে ভাই এই ভার্বের অবজেক্ট ছাড়াই আর উত্তর প্রশ্নের অ্যানসার হয়ে গেছে তাহলে আমি ঘুমাই বলো তাহলে আমি ঘুমাই আমি যাই এর অবজেক্ট কি যাওয়ার অবজেক্ট হয় এই যাওয়ার অবজেক্ট হয় হ্যাঁ তাহলে বলো আপনার সারা হয় এক মিনিট বলো যে ভার্বের অবজেক্ট কি লাগে না লাগে না তাকে সেটা হলো ইন্টারজেক্ট মনে রাখবে এখন যদি আমি বলি এই শুনি এখন যদি বলি যে কোন কোন ভার্বের অবজেক্ট লাগে না বলতে পারবে আমি যাই না 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 যাই মানে গো বলো স্লিপ আরেকটা বলতে পারবে তার অবজেক্ট লাগে না এটা রাইস লাগে এই গুড বসো বলো অবজেক্ট ছাড়া ভাব বলো খেলি প্রশ্ন করো কি খেলি তাহলে অবজেক্ট নাই হ্যাঁ ভেরি গুড আচ্ছা হাঁটি করছো আমাকে কেন এটা হাঁটি হাঁটি আমি হাঁটি ওয়াক আমি হাঁটি আর আবার কি কি হাঁটি কাকে হাঁটি বলো কথা কয় না বলো না না পা হাঁটিটাই হয় বলো
আমি কি ইংলিশে তাতে কইছি তোমাকে আমি শুধু বলো যে কোন কোন ভার্বের অবজেক্ট লাগে না আমি তো এটা তো তোর এটা তো এদের কি হয় গেল কিছু হবে না হবে না কিছু আর তোর কি ভাব তোর হতে ম্যান হ্যাঁ ওদিকে না যাই বলো দেখো তোমার যে গ্রামার বই আছে না অবশ্যই আজকে গ্রামার বইটা আমি কিন্তু আস্তে আস্তে তোমার এই বইয়ে ঢুকবো কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো গ্রামার বইয়ে যাবে ওকে ভয়েসে যাবে কিসে যাবে ভয়েসে যায় দেখবে যে কোন কোন ভয়েস কথা শুনতে হবে ভয়েস চেঞ্জ যাদের হয় তাদের হলো ওখানে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ তালিকা দেওয়া আছে এবার তুলো এবার তুলো যেহেতু আমাদের টেবিলে কথা শুনি হ্যাঁ একটু দরকার আছে তাছাড়া হচ্ছে না যে বলো ওইটাতে তোমরা বুঝতে পারলে না এনজয় ওখানে যাওয়া লাগবে যে বলো জাস্ট আমি একটা ইয়ে দিব একটা দিলেই হবে হ্যাঁ কে পারবে ভেরি গুড এই একটাই মুখস্থ রাখবে তাহলে তুমি পরীক্ষা সব পারি যাবে দুর্ভাগ্য যে এটা খাদিজা দিয়া এদের পড়ানো ছিল হ্যাঁ মানে কি অ্যাক্টিভ হলো না সক্রিয় সকর্ম অ্যাক্টিভ হলো নিজে কাজ করা মানে সব আর প্যাসিভ হলো করা হয় মানে অন্যকে দিয়ে করে অন্যকে দিয়ে করানো হয় এটা খাদিজারে এত সুন্দর করে করানো ছিল সেই সুন্দর করে তোমরা ছিলে ও ভাই একদম তো পাইছি দুজন পাইছি হ্যাঁ বলো এই বাক্যের অবজেক্টটাকে খুঁজো আগে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ পড়াই নি হ্যাঁ বলো এই রাইসের নিচে লেখা হলো ও বি আজ যদি সবুজের খাতাটা 100 টাকা দামের মোটা খাতা হতো প্রথম থেকেই সবুজের খাতা পাতলা ছিল না আজকাল পৃষ্ঠা উঠে দিলেন তাহলে আমার কষ্ট কম হইল মানে আমার এখন কিন্তু কথা হলো যে তোমার চেয়ে আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে আমি কিছু জিনিস অগ্রিম বুঝতে পারি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমার মাথার মধ্যে কিছু খেয়াল দিয়ে দেয় আছে তো এতে খাদিজা নাই কথা কয় না খাদিজা নাই তো কি হয়েছে কথা কয় না দেখে তো খাতা রেখে দিতেন আপনি দাঁড়াও খাদিজা নাই তো কি হয়েছে এই ছেলে আমার এই ছেলে আগে মেইন গেট না আগে দরজা আমি মেইন গেট মেইন গেটে কি লেখা আছে ভয়েস ওকে তাহলে ভয়েস ওদের করানো আছে এখন আমার উড়ানে আসছে ও দেখতে ছাড়া দেখতে দাদা ভাই এই দেখেন স্যার দাঁড়াও এ রাহিম এটাকে থেকে তোমার একটা খাবার দিয়ে কথাটা বলি হ্যাঁ আদিকুল স্ট্যান্ড আপ তাহলে আমি যে করাইছিলাম নগদ তোমার পাইছাও এবার বলো ভয়েস টেন্সে জাদুকরি কৌশল মনে আছে ভয়েস ছাড়া কিন্তু ইংরেজি কিছুই পারবে না মানে সেন্টেন্সটা 5 রকম বলো কথা শুনি সেন্টেন্সটা 5 রকম কি কি এক্সট্রা এটা হলো কি হিসাবে 5 প্রকার বলছিলাম অর্থভেদে না অর্থভেদে অর্থভেদে এটা ভুলে গেছো অর্থভেদে আর গঠন ভেদে কয় প্রকার কি কি সিম্পল কমপ্লেক্স প্রফাউন্ড ভেরি গুড এখন কথা হলো এবার একটু অন্য ভাবে যায় এই মাহি সেন্টেন্স অ্যাক্টিভ অ্যাক্টিভ প্যাসিভ Clear? প্রকার তাহলে বলো অর্থ ভেদে অর্থভেদে 5 প্রকার আর গঠন ভেদে 3 প্রকার আবার 2 প্রকার এইটাই তোমার বেশি আসবে 2 প্রকার কি আসবে না ও প্যাসেজে হ্যাঁ অ্যাক্টিভ থাকে প্যাসেজ করো ওই যে ডাটা দিস টেবিল করা লাগবে না নি তাহলে এটা না পাইলে তুমি টেবিল কি করে পারবে আগে হলো 26 সালের আগ পর্যন্ত এইটা ডাইরেক্ট পরীক্ষা হলে আইছে তাই তোমারে করা লাগছে এখন নাই দিতে করবে না না করলে দিতে পারবে না একটা করলে হয়ে যাবে বলো লেখো লেখছি এর নিচে লেখো আজকে
দেখো হাজি কোনার সবুজ ফাটাই দিয়েছিলাম। তাহলে এখন বলো ভয়েস চেঞ্জের জাদুকরি কৌশল মনে আছে হাজিকুন? শিরোনাম মনে থাকলেই হবে, খালি কথা অ্যাঙ্কেল করাইছে। ভয়েস চেঞ্জের জাদুকরি কৌশল রোমান্টিক কৌশল একই। হ্যাঁ তাহলে বলো অফ দ্য অবজেক্ট সাবজেক্ট হবে। হ্যাঁ বলো রাইস। এইবার একটা কথা আছে, এটা কোন টেন্স? দেখো টেন্স 3 মাস টেন্স শিখা লাগে না। জি স্যারের কাছে আমার কাছে করার তোমার দরকার নাই। যাবে টেন্স করা দিলে স্যার টেন্স আমি করব না। টেন্স ইংরেজি প্রাণ জানি স্যার। আপনি আমাকে একটা বোর্ড প্রশ্ন নিয়ে অথবা আমার পরীক্ষার প্রশ্ন নিয়ে শিখাতে যায়, জিটি যা লাগে সেটি তাই দেন নাকি? হ্যাঁ শিয়াপ কি পুরো এলাকার গর্ত বুঝাইছে সকালে? হ্যাঁ কোন গর্ত বুঝাইছে? আমার ভাষা কি বুঝাইছে? হ্যাঁ তাহলে বলো যেখানে আমার যা লাগবে, যেখানে আমার যা লাগবে ওইটুকুন শিখলেই হবে। এখন আমার এটা শিখতে টেন্স লাগবে কি লাগবে না? হ্যাঁ জাদুকরি কৌশল বের করো বলো। ওই যে ভয়েস এর যে এখানে লিখে দিয়ে রাখছিলাম ভার্বের একটা কি থাকলে কি বলো? মিট থাকলে না হ্যাঁ মানে তোমার বইয়ে যে দেবা করে দেওয়া আছে আমি কিন্তু সেবা করে শিখাই না। তোমার বইয়ে দেবা করে দেওয়া আছে ওইভাবে করে আমি শিখাই না। আমি কিভাবে শিখাইছি বলো? V1 থাকলে কি হয়? V1 আর V4 V1 V4 থাকলে কি হয় বলো? এটা বের করো। কয় তারিখ? 13 তারিখ 9 মাস। ও মা ওটিকে আমরা তো এই লিখছি আমি এখানে দেখো এই প্রথম আছে এই লিখি 13 আচ্ছা দরকার নেই সময় লাগে বলো। V1 আর V4 থাকলে কি আব্দুল্লাহ? তার মানে V1 আর V4 কে আমরা সকালে কোন টেন্স শিখছি? প্রেজেন্ট। V1 আর V4 থাকলে প্রেজেন্ট টেন্স কথা কয় না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমার নাকি রে ভাই সকালবেলা প্রেজেন্ট লিখে ওটা কইনি আমি কইছি যে তুমি স্কুলে কিছু চা ভুলে দাও। বলো V1 আর V4 থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট আমি দেশ সাথে আমি বিষয়ে কথা বললাম না। হ্যাঁ V1 আর V4 থাকলে ওই বাক্যটা কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে কি আছে? V1 ওকে V1 থাকলে কোন ভার্ব হয় প্যাসিভে? আর और কতদিন কাজ বলো তোমার কম। এইবার I eat rice এটা কোন টেন্স? কথা কও না কেন? কিভাবে চিনলাম? আর তোমার যে বাংলা বইয়ে লেখা আছে গ্রামার বইয়ে যে বাংলা ক্রিয়ার শেষে হ্যাঁ এই থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে না নাই বাঙালি? আছে এই বাক্যে কি দিয়ে চিনবে তুমি? V1 তাহলে আমাদের ওই বই সঠিক, এটা আমাদের যেসব স্যারের কাছে আমরা পড়ি আমি স্যারেরাও সঠিক, কারণ সে 22 লাখ দিয়ে চাকরি পাইছে, সে তো ঘুষ খাবেই। কথা কয় না তুমি ফিট বডি টাকা ছাড়া ঘুষ ছাড়া চাকরি দেওয়া ছেলে সব পুলিশ অফিসার হবে না? তুমি ভেতরে কবি কি আমার 3 মাস পেয়েছে কবুল অসৎ হবিলে বলো আপু এই দে বলো অবজেক্ট সাবজেক্ট হলো। এইবার ওইখান থেকে একটা ভার্ব আসবে হ্যাঁ গুড ভেরি গুড বলো রাইস ইজ বলো একটা কমন ডায়লগ আছে সাবজেক্ট কাজ করলে অ্যাক্টিভ কাজ না করলে প্যাসিভ। সকালবেলা কইছিল তাজমহল কি নিজে নিজে নির্মাণ হয়েছিল? কে নির্মাণ করছিল? তাহলে রাইস কি কাজ করতে পারে? রাইস কি কাজ করতে পারে? কি কইছিল? এই জন্য আমাদের ভয়েস শেখা লাগে। তোমরা কি মনে করছো যে খালি পরীক্ষায় প্যাসিভ টপিক করে দিয়ে নাম্বার তুলবো না? ব্যক্তি জীবনে তোমরা কাছে কি ওই যে ট্রিজ আর কি গাছ কাটা হয়
রাইস মানে ভাত রে। ওটা ওখানে পড়ে দাও। হ্যাঁ, বলো রাইস কি নিজে খায়? একটাই জিনিস মনে রাখবে, বিশেষ করে টেবিলে কিন্তু অ্যাক্টিভ আর প্যাসিভেরই খেলা মনে থাকবে। এই শুনি, টেবিলে অর্থাৎ ওই যে 2 নম্বরের যে সাবস্টিটিউশন টেবল, একবারে 5 নাম্বার মানে একবারে চোখের বলে পায় ধরো। ওকে, বলো রাইস কি কাজ করে? রাইস ইজ, এইবার এই ভার্বের ভিত্তি কি? প্যাসিভ ভয়েস একটা পাই লাগে। ওই যে বাঙালি আমি এখানে লিখে 1 মিনিট, এই যে লিখে দিয়েছিল সাইমারা থাকতে সাবজেক্টিভ কেস, বলো অবজেক্টিভ কেস, পজিটিভ কেস। এখন তুমি বুঝতে পারছো যে ইংরেজি কলমিলতা আসলে কি হলো কিছু এখন বুঝো নাই। এখন তুমি কাল পেলে, এই শুনি, তুমি কাল পেলে যে আমি ইংরেজি কিছু বুঝতাম না, আপনার কাছে এসে আমি কেবল হাঁটা না, এটা তুমি ভুল বলেছো। তুমি এখন হাঁটাই শিখোনি, তুমি কেবল নড়া শিখছো। আমার এই যে বাবু 10 মাস বয়স, ও কিন্তু একদম স্টিল শুয়ে থাকতো। তোমার বাড়িতে ছোট বাচ্চা থাকে, দেখো যে ও প্রথম কয়েক মাস কি পিঠ নড়ানোর সুযোগ পায় না। এটা আল্লাহর একটা সিস্টেমেটিক ওয়েতে আল্লাহ বানাইছে। সে আস্তে আস্তে এখন সে কি হয় জানো, এখন তো উপর হয়। তাহলে তুমি যে কাল পেলে আমি এখন, তুমি কিছুই পারো না ইংরেজি, তুমি কেবল একটু মানে নড়া শিখতাও। এখন তুমি বলো যে আপু আমি করতেই করতে, এখন এখানে তো এই আই লিখলে হবে না, রাইট ছিল, বলো কথা শুনি, রাইট ছিল, রাইট ছিল। আপনি বলেন যে V1 আর V4 থাকলে এই তিনটা হয়, রাইসের সাথে যে ইজ হয় ক্লাস 9 এর স্টুডেন্ট হিসেবে এটা আমি জানা উচিত, তাই আমি বলি। এম দিলে আমার কোনো অসুবিধা নাই, কারণ তুমি তো ওই পরিবেশ পাওনি, তো তুমি শিখবে। কথা শুনি, এইবার এইটার ভিতরে কি ইথন, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, শীত দিচ্ছি মুখস্থ করে নিতে হবে। এবার প্যাসিভ ভয়েস একটা বাই লাগবে। আর বলো সাবজেক্টের, আমার সাথে সাথে বলো মেহেদি, সাবজেক্টের, বলো সাবজেক্ট এর অবজেক্টিভ কেস। ওকে, এখন যদি হাদিগুল কয় আমি এটা আইডিয়া চলে আসবো, তোমার করতে হলে কেউ ঠেকাবে না। আমি যেমন নিউ ডিগ্রি কলেজের হল রুমে ইংরেজি প্রথম বর্ষ অনার্সের প্রথম দিন প্রথমবার যখন আমি মানে পুরো প্রশ্ন কপি করে খেয়েছিলাম, তার 3 ঘন্টা কি লিখতো, পরে পরীক্ষা রেজাল্ট দেখি যে এইটাই কি বলকি সারা জীবন সেটা ডবল দিল পায়, মানে আমি কয়টা পাইছিলাম আমার কমই আছে ওই রেজাল্ট সেটা কত করে কমে আছে ইতিহাস দেখাবনি, সব দেখাবনি, সব আমার জীবনের বহু কাহিনী আছে দেখাবনি। ওকে, এখন এখানে আই দিলে কি তোমাকে ঠেকাই দিবি কেউ? এক্সাম এই পরীক্ষার হলে গার্ড ঠেকাই দিবি? ছেলে এত সুন্দর চেহারা আর আপেলের মতো চেহারা দেখি আই লেকচার দাও আটকাবি না। ওকে ভাই শেষ, এই একটা ভাই মুখস্থ করো, শৈলে খন্ডবাদ শৈল থেকে যা মুখস্থ পাই দিচ্ছি, শাবাশ দাদা, এই একটা মুখস্থ থাকলে তোমার সব মুখস্থ করো। বলো একটা 6 মাস ধরে পড়া ছিল সারা মা, কি 6 মাস পুরো একটা হিসাব করেন সাড়ে ধরছো, সাড়ে ধরছো না, ও সাড়ে ধরছো, এক খাতা খালি কনভারসেশন করছি। 1 মিনিট, একটা 6 মাস পরে সাড়ে ধরছো দেখতে চাও? না না, এই যে ছাত্রের বেন দেখলে না স্যার কি করবো, খাপ পড়তে দিন না, প্রথমে শুরুতেই হইনি। এই সঠিক কাজ করছে স্যার, বলুন স্যার সঠিক কাজ করছে স্যার, এইটা সঠিক কাজ করছে। বলো 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 মুখস্থ করো, মুখস্থ করো। তোমার সিলেবাসে ভয়েস নাই, কথা শুনি, তোমার সিলেবাসে ভয়েস আমি করাবো না, কিন্তু তোমার টেবিল করতে গেলে এটা লাগবে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস করতে গেলে লাগবে, মনে থাকবে, রাইট ফর্ম ভার্বস করতে গেলেও লাগবে। হ্যাঁ বলতে পারো
হাত ধরে পারেন না হাত ধরে কে নেই উই হচ্ছে এক মিনিট ওই কাঠ এটা কি একটা জিনিস মনে রাখবে আমি কিন্তু প্যাঁচ বাজাতে উস্তাদ আমি কি এই সেন্টেন্স এক মিনিট আমি এই সেন্টেন্স আর অন্য সেন্টেন্স দিতে পারতাম না এটা আমি কেন দিছি একসাথে কয় পাখি মারা হয় যাবে এই সেন্টেন্স সমাধান করতে গেলে কয় পাখি মারা হবে এখন এটা তো খুব সহজ এটা কি পাকা কাটালে শুটিং নারকেলের গল্প জানো না মেয়েরা যেদিন অ্যাবসেন্ট থাকতো সেদিন ঠিক আছে পাকা কাঁঠাল আর শুকনো নারকেল সেগুলো মনে না করে দিলাম কিন্তু খবর পানি পাচ্ছি কি অবস্থা গাছ হলো শুনি শুনি ভিতরে হবে না কেন হবে না দুদিন আগে চিল্লাইছি ভিতরি কেন হবে না সাবজেক্টের ভাগের মধ্যে একটা হ্যাঁ 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 থাকা লাগবে চোখ বন্ধ করি গাও বলো ভিতরি হতে হলে বলো অবশ্যই হ্যাঁ 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 থাকা লাগবে নতুবা হওয়ার সুযোগ নাই নাই ওকে ইস থাকলেও হতে পারে তখন ওটা প্যাসিভ ওকে এটা V1 ও হতে পারে ওকে এখন তোমরা তো V1 দিয়েই করো সমস্যা নেই করব কে দেব হ্যাঁ ওরে আল্লাহ আবার কি ওই সাইডে খাতায় করব এই যে খাদিজার খাতা এইভাবে ডাক্তারি করে দেওয়া আছে কবুতর হাতি করে সাক্ষী ওই যে আর এক মিনিট রাইস তো ইজ দিছিলে তুই যে কি দিবে বলো গতকালকে ফার্মার্স বলো ফার্মার্স কৃষকেরা বলো সাবজেক্টের সাথে যখন এস থাকে কথা বলো তখন কি এর সাথে এস হয় না হি এর সাথে এস ফার্মারের সাথে এস কিন্তু ফার্মার্স তখন কি এস হবে তাহলে যার সাথে এস তার সাথে এস মনে আছে আপনি এখানে যদি এস না থাকে তাহলে ইজ দিতাম যার সাথে এস তার সাথে এস মানে কি মানে যার সাথে এস হয় তার সাথে ইজ হয় তার সাথে ওয়াজ হয় তার সাথে হ্যাজ হয় মানে এস আমার সব অক্সিলারি ভার্ব হয় মনে আছে হ্যাঁ তাহলে বলো এবার এখান থেকে কি হবে এই শুনি আর হবে কি হবে এখান থেকে কেন কারণ হচ্ছে এস আছে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল ওইদিকে আমি যাব না এস দিয়ে শিখো ওই প্লুরাল আর সিঙ্গুলার শিখেই তো আমরা কিছু পারি না সাবজেক্ট থার্ড পারসন হি সি নেম ইট এক কথা করতে কি কালকে জানসার ক্লাসে যে নেগেটিভ করার সব রুলস লিখে আমরা তো ভেরি গুড আমরা মুখে নেগেটিভ ভালো করছো আর খালি লিখে দিছি আর খালি প্রশ্ন করতে এবারে এবারে নাকি কি কয় স্যার দেয়ার ইজ ক্লাসের 14টা বাজা দিল কখনোই ভুলেও যদি মনে করো স্কুলের ক্লাসের কোনো আলোচনা তুলবে তাহলে জানবে যে আমার ভিতরে তখন মনে করো যে মানে না না এটা জানার জন্য খুব ভয় যায় বলো কি আছে সারা ক্লাসে হ্যাঁ হচ্ছিল যে শুনি কোশ্চেন দেওয়া ছিল সবার হচ্ছে যে তাহলে কি নতুনটা লিখে দেবো না এটা ঠিক পরে নেগেটিভ করার নিয়ম লিখে দিচ্ছিল এক নাম্বার লিখে দিল শুনি লিখে দিয়ে এক নাম্বার উদাহরণ দিয়ে দিল সবার প্রশ্ন করলো এটা থাকলে কি হবে পরে হাদিগুলো প্রশ্ন করলো হাদিগুলো পারলো দিয়ে দিচ্ছিল দাঁড়াও বোঝা লাগবে যে তুমি
আঙ্কেল একটা আগুন জ্বালাই দিতে আমি তো পুরো সাইকেল জ্বালাই দেবো না তুমি তোমার মুখটা কি শুনছো একবার বাইরে দাঁড়াতে কইছে না এই দুজন উত্তর দিতে চাও মানে ডাইরেক্ট তো হচ্ছে ধরবি তো রবেলে মানে আমি জানতে তোমার দাঁড় করাইছে না তুমি নিজে দাঁড়াইছাও আমি নিজে জানতে চাচ্ছি হ্যাঁ ভেরি গুড বলো তারপর আপনি একটা আপনি একটা বলো ঘটনা আমার খুব ভালো লাগে আর কি ধরছিল তারপরে স্যার লিখতে দিয়েছিল বাক্য তুলে দিয়া রেডি করে দিয়েছিল সব আগে আগে থেকে খালি খাতা কয়জন হয়েছিল আমার হয়েছিল তাসিমা হয়েছিল আর হয়েছিল এই কথাটা আমি শুনতে চাচ্ছি আপু বুঝো না কে তুমি বুঝা লাগবে তোমার মানে এভরি মাদার লাভ সাবসাই এটা কইছে হাই হাই আমি কি কইছিল এটা একটা বাংলাদেশের কি কমন বাংলাদেশের এমন কোন হাই স্কুল নাই যে হাই স্কুল এই সেন্টেন্স করে না পরে তোমরা কইছিলে পড়াইনি আমাদের করাইছিল তারপরে অনলি পারছাও অনলি পারছাও এই কথাটা এখন কে সকালবেলা কত কি হইছে এই কি রেডি বলো ভেরি গুড ভালো লাগলো আমার সত্যি ভালো লাগলো বলো ট্রিজ আর কাট বাই এখন V1 এর V3 কি কাট এইবার কবি নীরব যদি তুমি ওই কেস ভুলি যাও যেদিন লিখে দিয়েছিলাম সেদিন নিশাদ কইছিল ওই একজন যে ভাই লিখে দিচ্ছে ও আইছিল লিখে নিতে হবে একদিন মিস করলে এদের খাতা দেখি লিখে নিতে হবে কারণ তারা ভাই প্রক্রিয়া বাদে ইংরেজি শিখা লাগবে তাহলে কি ওয়ার কি হাই হাই বলতে হবে ওকে তাহলে কই থেকে কি লাগে বুঝছো এইবার বলো টেবিলে ডাটাস ওয়াজ বিল ভিতরি তাহলে বলো ইজের পরে ওয়াজের পরে ভিতরি প্যাসিভ ভয়েস তো বলতে পারি গো ইজের পরে ওয়াজের পরে ভিতরি ইজের পরে তিন নম্বর বলো ইজের পরে ওয়াজের পরে ভিতরি হ্যাঁ আরেকবার ইজের পরে ওয়াজের পরে প্যাসিভ ভয়েস ওকে এখন রাইট ফর্ম ভার্সে তোমার সাবজেক্ট হলো বস্তু সাবজেক্ট কি আর দেওয়া আছে কি দেওয়া আছে কি বলে কি দেওয়া আছে আর রাইস বা ওয়াজ এরপরে ভার্বের কোন রূপ দিবে কথা শুনি রাইট ফর্ম অফ ভার্সে সাবজেক্ট আছে রাইট ফর্ম অফ ভার্সে সাবজেক্ট বস্তু আছে কি আছে বুঝিলাম না ইজ আছে ব্র্যাকেট আছে কি দিবে ওয়াজ গুড কারণ ওই বাক্যের ওই সাবজেক্ট কাজ করার ক্ষমতা রাখে না ওই যে বলো প্লিজ আর ভাই আমাদের দ্বারা গাছ কাটা হয় এখন তুমি এটা যদি এই past tense আমাদের দ্বারা কোথায় কাটা হয় যারা গাছ কাটা হয়েছিল গুড ভেরি গুড আল্লাহ হাফেজ খালি আমার বাবা দিন যারা একদিন গ্যাপ দিব এটা আজকে বালাম আমি তো বালামের রেজাল্ট তো গাছে গাছে লিখে দিয়ে থুইছি বালামের রেজাল্ট কি হবি তারপর মাঝখানে একদিন আইছিল এই কথা শুনেই করতে আইছিল কি মানে আমি বালামের ভাই কইছিলাম যে বালামের রেজাল্ট আব্দুল্লাহ প্রত্যেকটা গাছে লিখে থুইছি আমি শুন এটা শোনা পরে বালাম করতে আইছিল বুঝছো এখন আমি কি কইছি বালাম আসসালামু আলাইকুম এই পেজের মালিক ছোট ইউজার তাদেরকে সবাই একটু সাপোর্ট করে দেবেন তাহলে